বন্ধুরা, তোমরা সবাই অলরেডি জেনে গিয়েছো ভারতবর্ষের একজন খ্যাতনামা ক্রিকেটার রবীন্দ্রচন্দ্র অশ্বিন, যে কিনা ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ শেষে তিনি তার সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছে। তো রবীন্দ্রচন্দ্র অশ্বিন ক্রিকেট থেকে তো অবসর ঘোষণা করে দিয়েছে। আমরা এই ভিডিওতে দেখে নিব রবীন্দ্রচন্দ্র অশ্বিনের তার ক্যারিয়ারের পারফরম্যান্স। তো বন্ধুরা, 2010 সালে রবীন্দ্রচন্দ্র অশ্বিনের অভিষেক ঘটে। 2010 সালে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ক্রিকেটে রবীন্দ্রচন্দ্র অশ্বিনের অভিষেক ঘটে এবং তিনি কালকে পর্যন্ত, মানে যেদিন অবসর ঘোষণা করেন সেই দিন পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে টেস্ট ম্যাচ খেলেছিলেন 106টি, যেখানে তার উইকেট সংখ্যা রয়েছে 537টি এবং তিনি ব্যাটের মাধ্যমে সেখানে রান সংগ্রহ করেছে 3503টি। হ্যাঁ, তিনি ব্যাটিংয়েও জাদু দেখিয়েছে, বোলিংয়েও জাদু দেখিয়েছে। তার ওয়ানডে ক্যারিয়ারটা দেখে নিই। তিনি 116টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তার 156টি উইকেট রয়েছে। টোটাল রান রয়েছে 707। তার টেস্ট ক্যারিয়ারের রান কিন্তু বেশি রয়েছে বন্ধুরা, কারণ তিনি প্রথমের দিকে যখন ক্যারিয়ার শুরু করে তখন তিনি ব্যাটিং হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল, পরে সেনা তিনি বলার হিসেবে ক্যারিয়ার শুরু করে। তার টি-20 ক্যারিয়ারে তিনি 65টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 72 উইকেট তার নামে রয়েছে এবং তিনি 184 রান করেছে। টি-20তে পারফরমেন্স আরও একটু রানের দিক থেকে খারাপ। তো বন্ধুরা, তিনি তার সাফল্যের মধ্যে পেয়েছেন ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন, যেটা ওয়ার্ল্ডে বিশ্বকাপ, সেটা 2011 সালে তিনি জিতেছিলেন এই টিমের হিস্সা। চ্যাম্পিয়ন ট্রফি 2013তে জিতেছেন। এশিয়ান কাপ 2010, 2016তে তিনি জিতেছেন, মানে টিমের সদস্য ছিলেন। এইগুলো তার আইসিসির সাফল্যের সময় তিনি দলের হয়েছিলেন। তার রেকর্ডগুলা, তিনি টেস্টে সব থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার মধ্যে সব থেকে বেশি দ্রুততম উইকেট শেয়ার 250 উইকেট, 300 উইকেট, 350 উইকেট সব থেকে দ্রুততম তিনি সংগ্রহ করেছেন। টেস্টে তার প্লেয়ার অফ দ্য সিরিজ সব থেকে 11 বার হয়েছেন। তিনি এক মরশুমে 82 উইকেট তুলে নিয়েছেন, মানে এক বছরে। তিনি টেস্টে 3000 রান ও 500 উইকেট পাওয়া তৃতীয় ক্রিকেটার বিশ্বে। তার আগে দুজন ক্রিকেটার রয়েছে। তো বন্ধুরা, তিনি হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, 537 টেস্টে। তো এই হলো তার পারফরমেন্স।